नमस्कार श्रोता बंधुरा आमार नाम कीर्तन भावरसिक वासुदेव सरकार। आमी हावड़ा थेके एसेछि। आजकेर विशिष्ट शिल्पी रामायण गान करेन रामदेव बैरागीर काछे, ताई रामदेव भाइयेर काछे आमी दु एकटा गान शुनबो। रामदेव भाई बोलुन, माने कार काछ थेके तोमार एई शिक्षा? আমার প্রথম রামায়ণ গান শিক্ষা করেছি কঙ্কন দিঘি বাড়ি মৃণাল কান্তি মণ্ডল স্বর্গীয়। আর তারপরে আমি শেষে রামায়ণ গান শিখেছি অনাথ বন্ধু অধিকারী। বাহ, মেদিনীপুর জেলা পড়াচ্ছেন গ্রাম। ঠিক আছে, তাহলে তুমি একটা গান শোনাও। ঠিক আছে, আমি রামায়ণের তরুণের পথ কাহিনী থেকে 10 মিনিট মতো একটু গান গেয়ে শোনাচ্ছি। ঠিক আছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, নয়কো পুরুষ নয় প্রকৃতি নয়কো নয় আকার, নয়কো পুরুষ নয় প্রকৃতি নয়কো নয় আকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। যুগে যুগে কে আসিল ধর্ম স্থাপন কে করিল, যুগে যুগে কে আসিল ধর্ম স্থাপন কে করিল, দশাননে কে বধিল সে কার অবতার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান। লঙ্কার সিংহাসনে বসে আছেন বীর দশানন, ব্রহ্মার পরে সে অথিয়, চন্দ্র কুবের ইন্দ্র ভাস্কর বরুণা আদি 33 কোটি দেবতাগণ তার দ্বারে বৃত্ত সমখাটে। তাই সেই লঙ্কেশ্বর সিংহাসন পরে বসে সবার বেকারে উচ্চারণ নিজ যাবত পৌরস্থ পুনরুদ্ধায় মন্দিরা অরাবণ অরাবণ বা জগদ্দেবী নিশ্চয়। হয় রাম চিরতরে থাকুক ধারায়, নতুবা রাবণ বাহুবলে ত্রিভুবনে করিয়াছি জয়। আর সন্ধি কিনা ওই নর বানরের সাথে, কখনো সম্ভব নয় সন্ধি, কখনো সম্ভব নয়। তবে জয়ী আমি অবশ্য হব, কারণ আজ মায়াবী রাক্ষস মকরাক্ষসী আছে সংগ্রামে, রাম লক্ষ্মণকে অবশ্যই করিবে বিনাশ। দেখি বুদ্ধিহীন রাম তুমি আজ কত শক্তি ধরো। মহারাজ দুঃসংবাদ। এই সংবাদ আনিয়াছে দূত মহারাজ, সেই রাম মানে মকরাক্ষসী হত। ঝঞ্ঝা বহিল বেগে অন্তরে অম্বরে, ঝঞ্ঝা বহিল বেগে অন্তরে অম্বরে, ডুবিলে আশার তরি দুরাশা সিন্ধুরে, ডুবিলে আশার তরি দুরাশা সিন্ধুরে, ঝঞ্ঝা বহিল বেগে অন্তরে অম্বরে। থাকিল কালো মেঘে নামিল অন্ধকারে, বাসনা প্রদীপ নিভে যায় বারে বার। থাকিল কালো মেঘে নামিল অন্ধকারে, বাসনা প্রদীপ নিভে যায় বারে বার। ঝঞ্ঝায় উড়ে পড়ে সুখনীর সুখনীর, আতঙ্ক বজ্র সে দুরাশার বাড়ি ঝরে। ঝঞ্ঝা বহিল বেগে অন্তরে অম্বরে, ঝঞ্ঝা বহিল বেগে অন্তরে অম্বরে। মকরাক্ষের মৃত্যু সংবাদ পেয়ে লঙ্কায় যেন হয়ে গেল তুমুল ঝড়। লঙ্কেশ্বর রাবণ বললেন, আচ্ছা রূপ মকরাক্ষস শুধু বীর ছিল না, মকরাক্ষস ছিল একদিন মায়াবী। এমন কোন মায়া অথবা কৌশল অবলম্বন করতে পারলো না যার দ্বারা সেই প্রবল শত্রু রাম লক্ষ্মণকে বিনাশ করা যায়। মহারাজ আমরা লক্ষ্য করেছিলাম মকরাক্ষ একটি বিরাট মায়ার কৌশল অবলম্বন করেছিলেন। কি সেই মায়ার কৌশল অবলম্বন করলেন যার দ্বারা রাম লক্ষ্মণকে বিনাশ করতে না পেরে নিজেই বিনাশ হয়ে গেলেন? মহারাজ তবে বলছি শুনুন,
মকরাক্ষ যখন যুদ্ধ করতে চান তার রথের চতুষ্পার্শ্বে গাভী বন্ধন করে নিয়েছিলেন, আর এমন ভাবে গরুগুলিকে বন্ধন করেছিলেন যে মকরাক্ষকে দেখাই যেত না। আর মকরাক্ষ সেই গাভীর অন্তরাল থেকে ঝাঁকে ঝাঁকে বাণ বর্ষণ করতে লাগলেন। রামচন্দ্রের সৈন্যদল করে গেল ছত্রভঙ্গ হাহাকার ধ্বনি। আমরা ভাবলাম আজ মকরাক্ষের জয় অবসম্ভাবী। ঠিক সেই সময় কোথায় ছিল আপনার সেই জ্ঞাতি শত্রুঘ্নাধার ভ্রাতা? ছুটে এসে রামচন্দ্রের কানে কানে বলে দিল, আরে রাম, ধনুতে বাণ যোজনা করে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? নাও বাণ নিক্ষেপ করো। মিতা বিভীষণ, আমি কোথায় বাণ নিক্ষেপ করবো মিতা? ওই দেখো মকরাক্ষের রথের চতুষ্পার্শ্বে গাভী বন্ধন করা, হত্যা যে মহাপাপ, আমি কেমন করে বাণ নিক্ষেপ করবো? আরে মিতা, তাই বলে কি চুপ করে দাঁড়িয়ে রইলে হবে? ধনুতে পবনস্ত্র যোজনা করো। বিভীষণ যখন এই যুক্তি দিল যে ধনুতে পবনস্ত্র যোজনা করো, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুতে পবন বাণ নিক্ষেপ করে রণাঙ্গনে নিক্ষেপ করলো, আর তার ফলে রণাঙ্গনে বয়ে গেল তুমুল ঝড়। আর সেই ঝড়ের ডাকে মকরাক্ষের রথের চতুষ্পার্শ্বে যে গাভীগুলো বন্ধন করা ছিল সব দড়ি ছিঁড়ে চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে পড়লো। মকরাক্ষ একাই পড়ে গেল ফাঁকায়। রামচন্দ্র অনায়াসে একটি বাণ মেরে মকরাক্ষকে বিনাশ করে ফেললেন। তাহলে বলুন মহারাজ, নিজেদের কৌশলে কাজে লাগানোর পূর্বে যদি শত্রুপক্ষকে বিবিধ প্রকার সাবধান করে দেওয়া হয়, তাহলে আপনি জয়ের আশা কি করে করেন? ঠিক বলেছে দূত। একমাত্র আমার এই লঙ্কার ভ্রাতা জ্ঞাতি শত্রু বিভীষণ, ওই বিভীষণ হতেই আমার লঙ্কা এত দ্রুত শাসনে পরিণত হলো। সে সবাইয়ের কাছে জানাতে চায় সে একজন স্বার্থ ত্যাগী মহাপুরুষ, নির্বিকার। আর তারই তাকে নির্বিকারের মাত্রা চলছে কিনা আমার উপর দিয়ে আমার রথী সেনাপতিকে মরণের পথে পাঠিয়ে বিভীষণে কিনা বড় ত্যাগী, বড় নির্বিকার। এই সকল ঘটনা যদি বিভীষণের নিজের হতো, তাতে যদি সে নির্বিকার থাকতো, তাহলে জানতাম বিভীষণ বড় ত্যাগী, বড় নির্বিকার। তা না হলে আমার সর্বনাশে নির্বিকার থাকা, অর্থাৎ পরের সর্বনাশে নির্বিকার থাকা, এমন নির্বিকার জগতে সবাই হতে পারে। কি বলো মন্ত্রী? মহারাজ, বিভীষণ কেমন ত্যাগী ওকে একবার পরীক্ষা করলে হতো না? চরম পরীক্ষা করতাম। বিভীষণ যদি আমার নাগালের মধ্যে থাকতো। মহারাজ, বিভীষণ নাগালের মধ্যে নেই তাতে কি হয়েছে, কিন্তু বিভীষণকে পরীক্ষা করার মতো একটি বিরাট কৌশল আছে। কি সেই কৌশল মন্ত্রী? মহারাজ, বিভীষণ নাগালের মধ্যে নেই তাতে কি হয়েছে, বিভীষণের পুত্র তরণী সেন তো আছে, আপনি ওকেই পাঠান সংগ্রামে, দেখবেন ওই তরণেই যুদ্ধ জয় করে ফিরে আসবে। কি বললো মন্ত্রী? সামান্য বালক, ওই বালককে পাঠাবো সংগ্রামে? মহারাজ, বলছি তো এটাই বিভীষণকে পরীক্ষা করার মতো বিরাট কৌশল। কেমন করে? মহারাজ, তবে বলছি শোনো। আমরা যত রাক্ষসকে পাঠিয়েছি সংগ্রাম করার জন্য, রামচন্দ্র জানতেন না যে কোন রাক্ষসের মৃত্যু হবে কোন বাণে। আপনার এই কুলাঙ্গার ভ্রাতা জ্ঞাতি শত্রু বিভীষণ একটি একটি করে বাণের মন্ত্রণা রামচন্দ্রের কানে কানে বলে দেয়, আর রামচন্দ্র একটি একটি করে বাণ নিক্ষেপ করে রাক্ষসগুলিকে ধ্বংস করে। এবার যখন আপনি ওই বিভীষণের পুত্র তরণী সেনকে পাঠাবেন সংগ্রামে, রামচন্দ্র নিশ্চয়ই জানে না যে তরণী সেনের মৃত্যু হবে কোন বাণে, আর বিভীষণ নিশ্চয়ই বলতে পারবে না তার নিজের পুত্রের মৃত্যু বাণের কথা। দেখবেন ওই তরণেই যুদ্ধ জয় করে ফিরে আসবে। হ্যাঁ, বেশ চরম উপায় উদ্ভাবন করেছিল মন্ত্রী। বিভীষণ, আজ তোর চরম পরীক্ষা। আজ তোর পুত্র তরণী সেনকে পাঠাচ্ছি সংগ্রামে, দেখি তুই কি করিস। নিজের ছেলে বলে প্রাণ কেঁদে ওঠে তো, নাকি পরের মতো নিজের পুত্রের মৃত্যু মন্ত্রণা তুই রামচন্দ্রের কানে কানে বলে দিস? হ্যাঁ মহারাজ, যাও তরণী সেনকে রাজসভায় রেখে দিয়েছে। আর শোনো, তরণী সেন যদি স্বেচ্ছায় রাজসভায় না আসতে চায়, তার ঘাড় ধরে টানতে টানতে নিয়ে আসবে। কারণ তার প্রতি আজ আমার কোনো মায়া দয়া নেই, সে আমার শত্রুর সন্তান। যথাদেশ মহারাজ, আমি চললাম। বালক তরণী ছোটবেলা থেকে বড় ভগবত অনুরাগী, অঙ্গে তার পবিত্র বৈষ্ণবের সাজ। সেই তরণী সেনকে ডেকে আনা হলো রাজসভায়। প্রণাম হই জ্যেষ্ঠ তাতু। কে? ও তরণী, আমি তোমাকে ডেকে পাঠালাম তরণী। আচ্ছা তরণী, এই লঙ্কাপুরে আগে কি দেখেছিলে আর এখন কি দেখছো? এই লঙ্কার যেদিকে লক্ষ্য করতে দেখতে পেতে বিদ্যাধর বিদ্যাধরী নৃত্য প্রস্ফুটিত কুসুম ময়ূরের পেখম।
আর যেদিকে কর্ণপাত করতে শুনতে পেতে সুললিত গায়কের কণ্ঠস্বর, সেই লঙ্কার মনোরম জনপথ আজ মরুভূমি শ্মশান। বলতে পারো কে করেছে লঙ্কার এই রুদ্র অবস্থা? তোমার পিতা বিভীষণ যে রামের চরণে শরণাগত, সেই রাম করেছে লঙ্কার এই রুদ্র অবস্থা। পারবে তরণী সেই রাম লক্ষ্মণকে বিনাশ করে আবার লঙ্কার পূর্ণ গৌরব ফিরিয়ে আনতে? রাম লক্ষ্মণকে তো বিনাশ করা যায় না। রাম লক্ষ্মণকে বিনাশ করা যায় না। কেন যায় না? দেখো, রাম লক্ষ্মণকে বিনাশ করা যদি সম্ভব হতো তাহলে এ কাজটি তো আমার জন্য বলে থাকতো না। আমার আগে যে সকল গিরিবাড়ি গিয়েছেন সংগ্রামে, সেই দেবান্ত নরান্তক ধূম্রাক্ষ কুম্ভকর্ণ অপকম্পন, এরা তো কেউ কম বীর ছিলেন না, এরাই তো বিনাশ করে ফেলতেন। কিন্তু আমি জানি রাম লক্ষ্মণকে বিনাশ করা যায় না। তাহলে তুমি বলতে চাও রাম লক্ষ্মণকে বিনাশ করা যায় না? আচ্ছা তরণী, তোমার সেই রাম লক্ষ্মণকে বন্দী করা যায় না? না জ্যেষ্ঠতা, তো রাম লক্ষ্মণকে বন্দী করা যায় না। রাম লক্ষ্মণকে বন্ধন করতে কেউ পারে না, একমাত্র বন্ধন করা যায় ভক্তির শৃঙ্খলে। কাপুরুষের পুত্র সে হবে কাপুরুষ, সে তো কখনো বীর হবে না। শোনো তরণী, মরো অথবা মারো, যুদ্ধে তোমাকে যেতেই হবে। জ্যেষ্ঠতা, তো আমি যুদ্ধে যাওয়ার জন্য সকল সময় প্রস্তুত। চলে যাও, রথ সজ্জিত সেই